আমরা তাদের অনুভূতি যখন জানতে চেয়েছি, তখন শারীরিক কষ্টের কথা বলার চাইতে তারা তাদের জাতিকে যে একটা স্বাধীনতা তারা নতুন করে তাদের দৃষ্টিতে উপহার দিতে পেরেছে, এটার জন্য তারা গর্বিত এবং আনন্দিত। এর পাশাপাশি চিকিৎসা, আসলে একসাথে এতগুলো মানুষ ইনজিওর্ড হয়েছে, আহত হয়ে এসেছে। আমাদের সব জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা থাকে। এখানেও যারা প্রশাসনে আছে তাদের হয়তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে। আমরা তাদের সাথে আলাপ করে তাদের আন্তরিকতা উপলব্ধি করেছি। তারাও তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও প্রত্যাশিত চিকিৎসা জন্য আরও একটু অ্যাটেনশন আমরা তাদেরকে ড্র করেছি, যে মানুষগুলোর জন্য দ্রুত সুস্থ হয়ে আবার যার যার কর্মক্ষেত্র এবং যার যার পরিবারে ফিরে যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু দেখছি যে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার অভিযোগ আসছে, তো সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থা? আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে। এবং আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা, কোনো ছাড় দেবে না। প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজকেই, বা শপথ হতে পারে আজকেই। তো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? দেখেন, এই বিপ্লবের নায়ক, আমরা যখন প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বৈঠকে বসেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা সেকেন্ড স্টেক হোল্ডার। এবারকার প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা। সুতরাং তাদের সাথে আপনারা বসুন, তাদের কথা আপনারা শুনুন। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তারা তালিকা দিয়েছে, আমরা বিভিন্নভাবে, তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদের তালিকাকে আমরা জনগণের তালিকা মনে করি। আপনারা শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা যদি আপনাদের আমন্ত্রণ জানানো হয়? আশা করি আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কারো? এগুলা এখনও কোনো ডেফিনিট কথা বলা ঠিক হবে না, এটা প্রিমেচিওর হবে। আগে ইন্টারিম গভর্নমেন্টটা ফাংশন শুরু করুক। আজ পর্যন্ত জনগণের ফাংশন চলছে, কালকে থেকে শুরু হবে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে, কীভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়। কালকে আপনারা খবর পেয়েছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে, সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা এই কাজ করবে, তারা এই সুযোগ নেবে। আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না। জামাতে ইসলামের মতো একটা সংগঠন, আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে, আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ চালাবেন ইনশাআল্লাহ, আমরা খবর রাখবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের লোকেরা যোগাযোগ করবে আজকালকের মধ্যে, তারপরে কী করা যায় আমরা দেখবো ইনশাআল্লাহ। কেমন? দোয়া করেন, আপনার জন্য দোয়া থাকবে। তো ভালোই লাগতেছে। নাই বলতে আসেনি কেউ, আমার এদিক তো কেউ আসেনি, না কেউ আসেনি। একজন খালি শুনছে যে আমারটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তারা আমার দূরের থেকে আছে। আমির জামাতের আমির, আমরা দেখবো ইনশাল্লাহ। নিশ্চিত করবো আপনারা যে স্যাক্রিফাইস করছে, এটা তো টাকা দিয়ে বিনিময় হবে, ঠিক আছে? সারা বিশ্ব দেখছে। আচ্ছা, আল্লাহ সুস্থ করবো, তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের পাশে।